আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে কুচি দিয়ে চেন পায়জামা কাটিং এবং সেলাই নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকেন আমার পায়জামা কাটিং এবং সেলাইটি। তো এখানে আমি 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি তো এই চেন পায়জামাটা তৈরি করার জন্য। তো এখানে মুহুরিতে আমি 5.5 ইঞ্চি নিব, ঠিক আছে? মুহুরিতে আমি 5.5 ইঞ্চি নিব। আর হাইয়ের জন্য আমি এখানে এই যে 8.5 ইঞ্চি, এই যে 8.5 ইঞ্চি নিছি, ঠিক আছে? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো নিয়ে এখন আমি এই যে হাই থেকে এই যে মুহুরিতে এইভাবে শেপ দিয়ে নিব। যেহেতু চিকন মানুষ ফিটিং পড়বে, এই জন্য কিন্তু ফিটিং শেপটা দিয়ে নিব। হ্যাঁ, তো এখন আমি এই যে এখন আমি কাটিংটা করে নিব। তো এই যে মার্ক দিছি, এই মার্কে কাটিংটা আমি করে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন। তো এই তো আমার পায়জামাটা কিন্তু নিচের পার্ট কাটিং করা কমপ্লিট। তো এই যে বন্ধ সাইডটা যে আছে এটা আমি কাটিং করে নিলাম। তো এই তো এটা কমপ্লিট। এখন আমি কোমরের জন্য কাপড়টা কাটিং করে নিব। তো এই জন্য এই যে এখানে আমি মোটা মানুষ হলে মনে করেন বেশি নিতে হবে। তো আমি যার জন্য তৈরি করব সে তো হেলদি না, চিকন মানুষ, এই জন্য আমি এখন এখানে এই যে 11 ইঞ্চি, ঠিক আছে? 11 ইঞ্চি আমি নিয়ে নিলাম, 11 ইঞ্চি। আর লম্বায় আমি নিব 7.5 ইঞ্চি, ঠিক আছে? 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি করে দাগ দিয়ে আমি এখন সোজাভাবে দাগটা মিলিয়ে নিলাম, ঠিক আছে? তো এখন আমি এই যে দাগে দাগে কাটিং করে ফেলবো। তো এই তো আমার কাটিং করাটা কিন্তু কমপ্লিট। এখন আমি যে একটু হালকা একটু আপ ডাউন, তো এটা ঠিক করে নিলাম। তো আমার কিন্তু কোমরের কাপড়টাও কাটিং করা কমপ্লিট, আশা করি বুঝতে পারছেন। তো এখন আমি চেন যে করব, তো চেনের জন্য আমি যে পট্টির কাপড়টা কাটিং করে নিলাম। তো এটা আপনি যতটুকু বড় দিতে চান চেনটা অতটুকুই মেজারমেন্ট রাখবেন। তো কাস্টমার আপনাকে যতটুকু বড় দিতে বলবে ওই মেজারমেন্ট অনুযায়ী আপনি এই কাপড়টা কাটিং করে নেবেন। তো এখন আমি এই যে চলে আসলাম মিশিংয়ে। তো এই জন্য এই যে 2টা জিপার নিচ্ছি এই কালার। আর এই তো এখন আমি এই যে পট্টির কাপড়টা আগে সিলি করে নিব। তো এই যে এভাবে সুন্দর করে পট্টির কাপড়টা আমি সিলি করে নিচ্ছি। হ্যাঁ, তো এই তো আমার পট্টির কাপড়টা কিন্তু সিলি করা কমপ্লিট। এখন আমি এই যে কোমরের যে পাটটা আছে এই পাটটা এই যে এভাবে সেলাই করে নিব, ঠিক আছে? তো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো এই তো আমার কোমরের কাপড়টাও সিলি করা কমপ্লিট। এখন আমি এই যে হাইয়ের কাপড়টা সিলি করে নিব। তো এই তো এখানে ডবল সিলি করে আটকিয়ে নিব, ঠিক আছে? তো এখানে এই যে ডবল সিলি কিন্তু আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো আপনারা কিন্তু আমার হাতে দিয়ে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই তো আমার কিন্তু সিল করা কমপ্লিট। এখন আমি যে নিচের যে হ্যামটা, এই নিচের হ্যামটা সিলি করে নিব, ঠিক আছে? তো চিকন করে ভাঁজ দিয়ে, তো আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু আমি এই যে 2 ভাঁজ দিয়ে কিন্তু আমি সিলিটা কমপ্লিট করলাম। এখন আমি এই যে হুকের ঘরের জন্য এই যে কাপড়টা নিছি। তো এটা আপনারা আপনাদের কাস্টমারের রুচি অনুযায়ী করবেন। তো কেউ বড় পছন্দ করে, কেউ ছোট। তো আপনাদের কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু এই পট্টির কাপড়টা জয়েন করবেন, ঠিক আছে? তো এই যে আমি দুটো কাপড়ই কিন্তু সুন্দর করে সিলি করে নিলাম। তো এখন আমি যে একটু করে কাট বসিয়ে দিব সুন্দর করে, যাতে ফিনিশিংটা সুন্দর আসে। তো এই যে অপর সাইডটাও কিন্তু আমি সুন্দর করে এই যে কোনাগুলো কাট বসিয়ে দিচ্ছি। তো এই তো এখন আমি এই যে চেনের উপরে কাপড়টা সুন্দর করে রেখে এখন আমি চেনটা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই তো সুন্দর করে ধরে আপনারা চেনের উপরে সিলিটা দিয়ে নেবেন। তো এই যে মাথাটা এভাবে ভিতর দিকে দিয়ে এখন আমি ডবল সিলি দিয়ে নিচ্ছি। তো এই তো এখন কিন্তু আমি ডবল সিলি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমি এই তো দেখেন কি ইজিভাবে চেনটা খোলা যাচ্ছে এবং লাগানো যাচ্ছে। তো আমি এই যে অপর সাইডটাও কিন্তু এভাবেই লাগিয়ে নিব। তো এই যে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার বাচ্চারা অনেক শব্দ করতেছে, আমি কাজ করতেছিলাম আর ভয়েস দিতেছিলাম। তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঘরে বাচ্চা কাচ্চা থাকলে এরকম শব্দ হয়। তো আমি অনেক দুঃখিত।
তো যাই হোক, এখন আমি এই যে অপর সাইডটাও কিন্তু সুন্দর করে সিলি করে নিলাম। হ্যাঁ, এই যে ডবল সিলি সবসময় দিয়ে দিবেন। তাই তো আমার কিন্তু দো সাইডটা এই যেভাবে করা কমপ্লিট। এখন আমি এই যে এখানে মুড়িতে মেপে নিব। তো এই তো আমি 4 ইঞ্চির 2 সুত কম নিতেছি, ঠিক আছে? 4 ইঞ্চির 2 সুত কম নিতেছি, যেহেতু একেবারে জিপার আছে একদম ফিটিং পড়বে, এই জন্য আমি 4 ইঞ্চির 2 সুত কম নিয়ে মুহুরিটা এখন এই দেখেন সুন্দর করে ডবল সিলি দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে অনুরোধ করব, যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকবেন আর আমার পাশে থাকবেন। তো এই তো কমপ্লিট হয়ে গেল আমার কিন্তু নিচের পাটটা করা। তো এই তো এখন আমি কুচির কাপড়টা জয়েন করব। এই জন্য আমি এই যে কুচির কাপড়টা এই যে এইভাবে ধরে উল্টার সাইডে নিয়ে এসে এখন আমি এই যে সুন্দর করে কুচিগুলা বসিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো এই তো আমার কিন্তু কুচির কাপড়গুলা এই যে এইভাবে সুন্দর করে পয়েন্ট মিলে কিন্তু আপনারা কুচির কাপড়টা বসিয়ে নেবেন। আর যারা নতুন তাদেরকে বলবো আপনারা অবশ্যই খেয়াল করবেন যাতে উল্টো সোজা আপনারা কিভাবে সিলি করতেছেন এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। কারণ নতুন অবস্থায় যখন সেলোয়ার করতে যাবেন তখন কিন্তু শুধু আপনার ভুল হবে, ঠিক আছে? ভুল হওয়ার কারণে কিন্তু আপনার মাথা গুলিয়ে যাবে। তো এই জন্য সবসময় খেয়াল রাখবেন, ঠিক আছে? উল্টো সাইডটা সবসময় খেয়াল রাখবেন। তো এই তো আমার কুচির কাপড়টা কিন্তু অলরেডি করা শেষ। তো এখন আমি এই যে এলাস্টিকটা নিয়ে নিব। তো এখন মাপ অনুযায়ী এই তো এলাস্টিকটা আমি কেটে নিলাম। তো এখানে আমি কতটুকু এলাস্টিক নিলাম আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই যে 21 ইঞ্চি এলাস্টিক নিছি, নিয়ে এখন টাক দিয়ে সুন্দর করে এই তো আমি টাক দিয়ে নিব। দিয়ে এই যে এখানে কাপড়ের সাথে 2 সুত বেশি রেখে আমি টাকটা কাপড়ের সাথে দিয়ে নিলাম। তো এখন 2 সুত যে বেশি রাখছি, এই 2 সুত বেশির উপরে আমি কিন্তু এইভাবে সিলিটা বসিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এলাস্টিকের উপরে যাতে সিলিটা না পড়ে। এলাস্টিকের উপরে পড়লে কিন্তু আপনি এলাস্টিক লাগানো হবে না। তো এই তো উপরেও কিন্তু আমি একটা চাপ সিলি দিয়ে নিচ্ছি। তো এই তো কমপ্লিট হয়ে গেল আমার চেন পায়জামা সিলি করা। তো আমার চেন পায়জামা সিলি করাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।